বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি, আজকের ক্লাসে আমরা শিখব বিশেষ করে তাইদিদে কিভাবে আমরা সিফাত প্রয়োগ করব। তো গত ক্লাসে আমরা সুকুন শিখেছিলাম এবং হারাকা হারাকা বলেছিলাম। আজকে যেটা আমরা পড়া নিলাম যে আবাতা শুরু থেকে নিয়ে, হ্যাঁ, যত দ্রুত পড়া যায় একদমে বাড়লে ভালো, দম অনুযায়ী আর কি, যতক্ষণ থাকে। আর আগামী ক্লাসে আপনারা উল্টা দেওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ, যে উল্টা যত দ্রুত পড়া যায়, ইয়া আহা ওয়া না মালা ক এই কা ক, হ্যাঁ, ফা গ আ দ ত দ স সা সা ঝা, যত দ্রুত পড়া যায়, মানে দমের উপরে আর কি। মানে আপনার স্তর থাকবে যে আপনি ফার্স্ট থেকেও যেভাবে যত গতিতে পড়বেন আবা তা তা জাহা, উল্টাও সেইভাবে চেষ্টা করবেন যে আমি যাতে ওই দ্রুতভাবে পড়তে পারি। তাহলে কি হবে যে আপনি উল্টা যদি সেভাবে পারেন তাহলে আপনার অক্ষরগুলো আপনি ভালোভাবে চিনতে পারবেন, কোরআন পড়ার ক্ষেত্রে আপনার বাদবে না আর কি, হ্যাঁ, সুন্দর করে বাধাহীন পড়ে যেতে পারবেন। শুধু এই প্র্যাকটিস না, আমি শুধু পড়া নিব জবরের, তবে আপনারা প্র্যাকটিস যেটা করবেন জবর না, জেডটাও করবেন শুরু থেকে, এ বি টি সি জি হি, হ্যাঁ, তারপরে উল্টা থেকে ই ই হি উই নি মি লি কি, হ্যাঁ, এইভাবে জেরেরও প্র্যাকটিস, পেশেরও ও বু তু তু জু হো হো, হ্যাঁ, ঠিক তেমনি উল্টা থেকে ইউ উ হু হু নু মু লু কু কু, হ্যাঁ, এভাবে যত দ্রুত করা যায়। তবে আগে আবারও বলছি যে আপনাদের আগে কি করতে হবে, শুদ্ধ উচ্চারণ, এক একটা শুদ্ধ উচ্চারণ করে নিতে হবে, যে ইউ উ হু ভু নু মু, আগে এক এক করে শুদ্ধ উচ্চারণ করে নিয়ে তারপরে একসাথে পড়তে পারেন, ইউ উ হু ভু নু মু, হ্যাঁ, লু, তারপরে কু কু, মানে আগে শুদ্ধ করে নেবেন, তারপরে এইভাবে পড়ার চেষ্টা করবেন। আর তাছাড়া এটা যত দ্রুত পড়া যায়, যেমন আপনি এটা হচ্ছে, যেমন এখানে একটা ছক রয়েছে, এই ছকটা আপনি হচ্ছে, একটা মিনিট, এই যে এই ছকটা আপনারা হচ্ছে আ ইউ উ বা বি বু তা তি তু, এটা ঠিক এখন উল্টা পড়লেন আপনি, হ্যাঁ, হ্যাঁ, ইউ ই ইয়া, হ্যাঁ, তারপরে উ ই আ, যত দ্রুত দ্রুত উল্টা পড়তে পারেন, হু হি হা ভু ভি ওয়া, হ্যাঁ, নুনি না, যত মানে দ্রুত আপনি উল্টা পড়তে পারেন। তারপরে আপনি পড়া শুরু করলেন, যেমন এই যে আপনি যেমন যা পড়লেন, তারপরে যা পড়লেন, ক দু হু উ, মানে এই যে আমার এখানে তো স্ক্রিন, আপনাদের কাছে বই থাকলে এই যে মানে এই উল্টা পড়লেন, মানে নিচ থেকে পড়লেন, আবার উপর থেকে পরের লাইন নিচে গেলেন, আবার নিচ থেকে উপরের লাইনে উঠলেন, মানে যত দ্রুত আঁকা বাঁকা করে পড়া যায়, হ্যাঁ, তো তত দ্রুত আপনার অক্ষরটা চেনা সহজ হবে। মানে একটা অক্ষরের পর আরেকটা অক্ষর কি আসবে ওইটা যাতে দ্রুত মুখে চলে আসে, এই প্র্যাকটিসটা আপনারা করার চেষ্টা করবেন, যে বিভিন্ন দিক থেকে এই প্র্যাকটিসটা করার চেষ্টা করবেন। আর সুকুনটা আমরা বলেছিলাম, তানবিনটা মূলত ওই যে এটা মূলত খুব একটা কঠিন না, মূলত নুন সাকিন, এক কথায় তানবিনটা ওই হক্করের পরে নুন সাকিন, আনের পরে কি নুন সাকিন আছে, মূলত এটা লেখা হয় না, ওটা এক জবর দিয়ে করে দেওয়া হয়। বান, তান, এটা খুব একটা মানে কঠিন না, যে নুন সাকিন উচ্চারণ পারবে সে এটাও পারবে আর কি। এটা মূলত বলা যেতে পারে সুকুনেরই একটা কায়দা, উজ্জ সুকুন আর কি। তো আজকে আমরা যেটা শিখবো, গত ক্লাসে শিখেছিলাম হচ্ছে সুকুনের আর কি, যে সুকুনে কিভাবে সিফাত আমাদেরকে প্রয়োগ করে পড়তে হয়, হ্যাঁ, কোনো সময় সুকুনে ওই সিফাতটা জারি রাখতে হয়, কোনো সময় বিলুপ্ত করে আর একটা সিফাত আমাদেরকে ধরতে হয়, হ্যাঁ, যেমন আমরা বায়ে কলকলা করেছিলাম আবে, কিন্তু এই বায়ে এখন আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে তাইদিদে বায়ে কলকলা বিলুপ্ত হয়ে যাবে, হ্যাঁ, ওখানে সিদ্ধার যে সিফাতটা এটা পরিপূর্ণ প্রকাশ পাবে। তো এই যে আমাদের হচ্ছে তাইদিদের লিস্ট এখানে আমার বইতে আছে, তবে এখানে আজকে যে লিস্টটা, গত ক্লাসে আমাদের আ বা তা মানে আবে, তারপরে আত মানে আব বা তা সা, এভাবে ধারাবাহিক ছিল আর কি। আর আমরা এই লিস্টটা করা হয়েছে হচ্ছে মাখরাজের ধারাবাহিকতার দিক থেকে, যেমন হলকের শুরু হইতে হামজা হা, হ্যাঁ, হলকের মধ্যখান হইতে আইন হা, শেষ ভাগ হইতে আইন খ, তারপরে জিহবারটা আসে, জিহবার শেষ ভাগ হইতে কফ, তারপরে কাফ, হ্যাঁ, এই যে মাখরাজ অনুযায়ী করা, সমস্যা নেই, আমরা এখানে একটু পার্থক্য দেখে নিব। তো প্রথমেই আছে হচ্ছে হামজা দিয়া, হুম, তো হামজা হলকে শুরু হইতে, এই হামজাটা হচ্ছে এখানে যে সিফারটা আপনাকে লক্ষ্য রাখতে হবে তাইদিদ অবস্থা এবং সুকুন অবস্থায় সেম, সেটা হচ্ছে সিদ্ধা, মানে সাউন্ডটা আটকায় দিতে হবে, আ আ, এই যে আটকায় দা একালিপ পরিমাণ, দুই হারাকা, এ
ই ও ও, মানে সিদ্ধার 8টি হরফের ভিতরে হামজা একটি হরফ, যেখানে সুকুন অবস্থায় এবং তাইদিদ অবস্থায় উভয় অবস্থায় কি করতে হয়, এক আলিফ পরিমাণ ধরে রাখতে হয়। কিন্তু বাকি 7টি হরফে কোনোটাই কলকলা করতে হয় সুকুনে, বা দুইটায় হামস করতে হয়, হ্যাঁ, কফ কাফে। কিন্তু সুকুন অবস্থায় ঠিকই হামজাতে ওই বে সা যেমন আমরা পড়েছি তেমনই এটা তাজদিদ অবস্থায় রু এই সা তেমনই আটকে দেবো। হামজা উভয় অবস্থায় সুকুন তাজদিদে সাউন্ডটা যাতে আটকে যায় এটা খেয়াল করতে হবে, হ্যাঁ, ধাক্কা দিয়ে আটকায় দেবো ইনশাল্লাহ হামজা। আর হাটা একই মাকরাস থেকে আসলো পুরো উল্টো, এখানে পুরো জারি রাখতে হবে। আহা, আহা, এহে, ওহো, ঠিক আছে। এখানে পুরোপুরি জারি রেখে দিব, সেটা হচ্ছে একটু গুম গুম আওয়াজের। এই যে হা এবং এই হার ভিতরে পার্থক্য রয়েছে, এটা আমরা একটু জানবো। তবে আমরা একটু এদিকে আসি আইন, হ্যাঁ, আইনটা আগে জেনে নিই। আইন এবং হামজা অনেকেই এক করে ফেলায়। আইন হামজাতে উচ্চারণের সময় অনেকেই আইনের সাউন্ডটা আটকে দেয় হামজার মতো, হ্যাঁ, তাইদিদ পড়তে গেলে বিশেষ করে আ আ এমন পড়ে ফেলায়, মানে আটকায় দেয় না। এটা আটকানো যাবে না, এটা তাওস্সুত হরফ, মিডিয়াম পরিমাণ আওয়াজ জারি রেখে তারপর আ পড়তে হবে, যেমন আ, তারপরে আ, 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 এ, ই, ও, ও, মানে ওটা পড়েই গলা আটকে দিতে হবে সাউন্ড ধরে। ও মানে এমন আটকানো যাবে না যাতে হামজার মতো চলে আসে, অনেকেই বেশিরভাগই করে ফেলায়। এই জন্য পড়তে হবে ও, ও, আ, আ, আর এটা পড়তে হবে আ, আ, এটা আটকে যাবে, আর এখানে কখনোই আটকানো যাবে না। হ্যাঁ, এরপরে হা, এই যে এই হা আর এই হার ভিতরে অনেক পার্থক্য রয়েছে। এটা হলকে শুরু হইতে পুরো জীবন মানে গলাটা সংকোচবিহীন খালি রেখে হা, আহা, এইভাবে গুম গুম করে পড়তে হয়। আর এই হাটা জিহবার মধ্যকান সংকোচ করে ফিসফিসানি আওয়াজ করে পড়তে হবে, আহা, আহা, যত ফিসফিসানি করা যায়। আর এখানে একটা বিট বিট ভাব, আহা, এইভাবে পড়ার চেষ্টা করতে হবে। হ্যাঁ, তো অনেকেরই এই গোল হা পড়তে যে হা চলে আসে, আহা হয়ে যায়। তাহলে এই হা পড়লে তো মানে বড় ভুল হয়ে যাবে, তাই না? আবার অনেকেরই এই হা পড়তে যে মানে সরি এই হা পড়তে যে এটা পড়ে ফেলে, আহ, আহ, আহা পড়ে ফেলে এটা। কিন্তু এটা ফিস ফিসানি অবশ্যই আপনাকে জারি রাখতে হবে। আহা একালিপ পরিমাণ ধরে রাখতে হবে, হা এবং এই হা দুইটাতেই একালিপ পরিমাণ আওয়াজটা ধরে রাখতে হবে, বাতাসও ধরে রাখতে হবে, হামসো। আহা, এহে, হ্যাঁ, এখানে খ চলে আসছে, হা ধরে নেবেন, ওহো, ঠিক আছে। তো এই দুইটাতেই আপনাকে সাউন্ডটা ধরে রাখতে হবে, বাতাসও ধরে রাখতে হবে। তবে আইনে বাতাস ধরে রাখা যাবে না, সাউন্ড মিডিয়াম পরিমাণ এক আলিফ, আর এখানে আওয়াজ বাতাস হামজাতে দুইটাই অফ থাকবে। এরপরে হলকের যেটা আমাদের মানে শুরুর ভাগ বা আমরা শেষ ভাগও বলতে পারি, গইন এবং খ উচ্চারণ হয়। তো গইন এবং খ মাখরাজ এবং সিফাতও প্রায় সেম, মাখরাজ তো সেমই, সিফাতও সেম। যে যেমন গইনেও অ স্টাইল হবে, খতেও অ স্টাইল হবে, হ্যাঁ। গইনে মোটা হরফ, এটাও মোটা হরফ, ঠিক আছে। গইনেও আওয়াজ জারি থাকবে, খতেও আওয়াজ জারি রাখবে। তবে এই গইন এবং খর পার্থক্য যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে হামস। গইনে হামস হবে না, মানে বাতাস প্রবাহিত থাকবে না, কিন্তু খতে বাতাস প্রবাহিত থাকবে, ঠিক আছে। গইন পড়বো কি করে, আল্লাহ, আল্লাহ, আওয়াজটা কিন্তু জারি রাখতে হবে, ইল্লি, ও, ঠিক আছে। আমরা সুকুন অবস্থায় এটা বিশেষ করে রিয়াকশন হওয়ার সম্ভাবনা থাকে, আগেও পড়ে ফেলাই না, আও ধরে রাখতে হবে। আর তাইদিদ অবস্থায় আল্লাহ। আর খয়ের ক্ষেত্রে কি করতে হবে, বাতাসটা জারি রেখে দিতে হবে, আখ, খ খুব একটা সমস্যা হয় না, এখে, ওহ, হ্যাঁ, এটা একটু বাতাস আমরা ধরে রাখার চেষ্টা করব। আচ্ছা, তো এই 6টা হরফ হলকের হরফের ভিতরে এই সবগুলোই হামজাবাদের সবগুলোতে আওয়াজ জারি রাখতে হয়। আর আইনে একটু মিডিয়াম পরিমাণ, এবং হা, এই দুই হা এই মানে একবার এই সিরিয়াল বা মানে হা, হা এবং খ এই তিনটাতে বাতাসও জারি রাখতে হয়, ঠিক আছে। আর এই তিনটা পরপর গইন, আইন আর হামজাতে কোনো বাতাস জারি থাকে না, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে কফ কাফ, হ্যাঁ, এটা জিহ্বার শেষ ভাগ হইতে আসে। তো কফ এবং কাফের বড় পার্থক্য মোটা পাতলা অ আ, ঠিক আছে। আমরা যখন পড়বো তবে খেয়াল রাখতে হবে এখানে বেশি যে সিফারটা সেটা হচ্ছে সিদ্ধা, দুইটাই সিদ্ধা হরফ, সাউন্ড কিন্তু আটকায় দিতে হবে ওই হামজার মতো করে। কি পড়তে হবে, আ, ক, ঠিক আছে। কিন্তু আমরা এই কফে কি পড়েছিলাম, সুকুন অবস্থায় ওই যে কলকলা আ ক পড়েছিলাম, কিন্তু এই যে দেখেন তাই দিয়ে ওই সিফারটা বিলুপ্ত করে দিতে হবে। আ ক ক আমরা পড়তে পারবো না, হবে না। এই জন্য এখানে সাউন্ডটা ফুল ওই সিদ্ধার যেটা ওইটাই উচ্চারণ করতে হবে। কি পড়বো, আ ক,
তি ও ও, ঠিক আছে। আর কাফেও সেম, তবে কাফটা আ মানে আ স্টাইল হবে, অটা কফ আর কাফে আ। এক কা, এক কি, ও কু, ঠিক আছে। কোরআনে যখন আমরা পড়বো দেখ দেখ, এই যে আটকায় দিব, এটাই হচ্ছে মানে বিশেষ অবস্থা, মানে সিদ্ধা হরুপ, সিদ্ধা বিশিষ্ট হরুপ, আওয়াজ আটকিয়ে দেওয়ার হরুপ, সেটা হচ্ছে এই তাইদিদ অবস্থায় করতে হবে আর কি। বেশিরভাগ 7টি হরুপই তাইদিদ অবস্থায় বন্ধ করে দিতে হয়। তার ভিতরে কফ এবং কাফ একটি, ঠিক আছে। যেমন কাফে আমরা সুকুন অবস্থায় এক হামস করেছিলাম, কিন্তু তাইদিদে হামস বিলুপ্ত হয়ে যাবে। কি করতে হবে? সিদ্ধা করতে হবে, সিদ্ধা প্রয়োগটা করতে হবে। আচ্ছা, জিমটাও সেম, জিমটাও সিদ্ধ হরুপ, সাউন্ডটা কিন্তু ঠিক জিহ্বার মধ্যখান উপরের দিকে তালুর দিকে লাগে কি পড়তে হবে? আজ্জা, ইজ্জি, উজ্জু, ঠিক আছে। এই যে উজ্জু, এই যে এই আটকায় দেওয়ার চেষ্টা করতে হবে একালিপ পরিমাণ। এটা একটা ধারণা, একালিপ একটা ধারণা, হ্যাঁ। এরপরে শিন, একই জায়গা থেকে উচ্চারণ হলো, শিন পুরোপুরি ব্যতিক্রম। শিন উচ্চারণ করতে হবে বাতাস, এটায় বাতাসও বন্ধ থাকে, আওয়াজও বন্ধ থাকে। আর শিনে বাতাসও জারি থাকবে, আওয়াজও জারি থাকবে, মানে হামস রাখা দুইটাই চলবে। আশা, ইসি, উস্সু, কুইকলে যাব না, একটু ধরে তারপরে পড়বো, ঠিক আছে। ওর উল্টা ব্যতিক্রম। আর শিন এবং ইয়া একই জায়গা থেকে আসে, জিমও একই জায়গা থেকে। ইয়া এবং শিনের ভিতরে যেটা পার্থক্য, শিনে আওয়াজ জারি থাকে, ইয়াও আওয়াজ জারি থাকে, তবে ইয়াতে হচ্ছে ফিস ফিসানি হয় না, মানে বাতাস থাকে না। পড়তে হবে কি? আইয়া। তবে আইয়া এই ইয়ার ক্ষেত্রে তাইদিদ অবস্থায় একটু খেয়াল করতে হবে যে ইয়া এবং ওয়াতে এই দুইটা হরফে যখন তাইদিদ আসে, হ্যাঁ, তো তাইদিদ যদি আসে এবং সেটা যদি স্থায়ী তাইদিদ হয়, নুন সাকিন তানবিনের যে ঈদগামের তাইদিদ, ওটা না হয়ে যদি স্থায়ীভাবে হয়, যেমন আমরা সূরা ফাতিহা পড়ি ইয়াকা, তাই না? তো এইটা আসলে এটা নাবর করতে হবে, এটা একটা রোজ। নাবর বলতে কণ্ঠস্বর উঁচু করে দিতে হবে, ইয়া পড়তে পারবো না। এই ইয়া, এই যে এই যে একটু উঠায় দিতে হবে, এই ইয়া, এই ই, উই ইউ, ঠিক আছে। উই ইউ, এই যে আমরা কি করব, একটু উপরে উঠায় দেব, নাবর যেটাকে বলা হয়, ঠিক আছে। এরপরে আসছে জিহাফাল লিসান, এটা জিহ্বার পার্শ্ব থেকে উচ্চারণ হয় দ। দটা সব থেকে মোস্ট কঠিন একটা হরফ, মানে হার্ড হরফ। এই দদের উচ্চারণের সময় সুকুন অবস্থায় আমরা বলেছিলাম একটু খেয়াল রাখতে হবে যে আওয়াজটা ধরে রাখতে হবে এবং রিয়াকশন না হয়, আদৌ যাতে না হয় তবে তাইদিদ অবস্থায় যেটা খেয়াল রাখতে হবে যে তাইদিদের রিয়াকশনের সুযোগ নেই, তবে সাউন্ডটা আটকে যাওয়ার সুযোগ রয়েছে, হ্যাঁ, রয়েছে। এই জন্য সাউন্ড আটকানো যাবে না, ধরে রাখার চেষ্টা করতে হবে। আদ এমন পড়া যাবে না, শক্ত করা যাবে না, জিহ্বার পাশে নরম করে আদ, ঠিক আছে। এদি, উদু, ওয়ালাদ্দাল্লিন, এই যে এই যে আমি সাউন্ডটা কিন্তু কি রয়েছে, চলমান রয়েছে। আমি এমন ভাবে পড়িনি যে এই যে এটা সাউন্ড আটকে যাওয়া, তার মানে ওটা ডালের মতো হয়ে যাবে না, সিদ্ধা কখনোই করা যাবে না, ঠিক আছে। সাউন্ড ধরে রেখে পড়ার চেষ্টা করতে হবে। এটা ম্যাক্সিমামেরই সাউন্ডটা আটকে যায়, এটা প্রচুর প্র্যাকটিস করতে হবে, আমি যেভাবে বললাম। আল্লাহ, দ, এই যে দ এমন শক্ত করে লাগালে পার্শ্বে সাউন্ডটা আটকে যায়, শক্ত করে পার্শ্বে লাগানো যাবে না, জিহ্বার পার্শ্ব, মাড়ির পার্শ্বে, হ্যাঁ। এরপরে আমরা আসি লাম। লামটাও জিহ্বার পার্শ্ব থেকে আসে, আগার পার্শ্ব। তো লাম সহজ আর কি, খুব একটা কঠিন হয় না, তবে খেয়াল রাখতে হবে লাম কিন্তু তাওয়াসসুত হরফ, সুকুন হোক তাইদিদ হোক, উভয় অবস্থায় মিডিয়াম পরিমাণ আওয়াজটা ধরে রাখতে হবে। কি পড়তে হবে? আল্লাহ, এই যে সাউন্ডটা একটু ধরে রাখতে হবে। ইল্লি, ঠিক আছে। উল্লু, উল, এই যে উল, ইল, যেমন আমরা সুকুন অবস্থায় ধরেছিলাম, ঠিক তেমন তাইদিদে আল্লাহ, ঠিক তাইদিদও এইভাবে ধরে রাখার চেষ্টা করতে হবে। এরপরে আসছে হচ্ছে তা। তা এবং ত এবং দাল একই মাখরাজ থেকে আসে, জিহ্বার তরফুল লিসান এবং উপরের পাটির সাথে খুব দ্রুততার সাথে, মানে জোরে আঘাত খেয়ে তিনটা হরফ উচ্চারণ হয় শক্ত করে। তিনটা হরফেরই একটা সিফাত সেম, সেটা হচ্ছে অনেকগুলো সিফাতই সেম, যেমন ত, তা, দালের সিদ্ধা, মানে সাউন্ডটা আটকায় দিতে হবে তিনটাতেই তাইদিদ অবস্থায় সাউন্ড আটকায় দিতে হবে, বাতাসও বন্ধ করতে হবে। তবে যেটাই পার্থক্য করতে হবে, তাতে আই স্টাইল পড়তে হবে, হ্যাঁ, আর ততে পড়তে হবে কি অ স্টাইলের, আর দাতেও আই স্টাইলের, হ্যাঁ। তবে তা এবং দায়ের ভিতরে যেটা পড়তে হবে আমি আগে করে নিই, যেমন আমরা তা পড়বো, তিনটাতে আটকায় দিতে হবে, কিন্তু এত, ইতি, এই যে আটকায় দিচ্ছি,
তো সেম। দাল পড়বো আদা, ইদ্দি, উদ্দু। আর তটা একটু অ স্টাইলে পড়বো, একটু বেশি মোটা করে। আত, ত, ইতি, ও, তো। এই যে আটকায় দিলাম, এই তিনটাতে আটকায় দিতে হবে। শুকন অবস্থায় দেখেন এই তাতে আমরা কি পড়তাম, হামস পড়তাম। আত, তয়ে আত, দালে আদে, দেখেন কলকলা হামস সবগুলোই কি হলো, তাই দিতে বিলুপ্ত হয়ে গেল। কি করতে হবে, ওখানে ফুল আকারে পরিমাণ আওয়াজটা বন্ধ করে দিতে হবে। এই তিনটা হরফ খেয়াল করবেন যে পরপর যে তিনটা হরফ আসে একই মাখরাজ থেকে, এখানে পড়ার সময় যেন আমাদের কি হয়ে যায়, সাউন্ডটা তাইদিদ অবস্থায় আটকে যায়, এটা খুব খেয়াল করতে হবে। আচ্ছা, এরপরে আসি আমরা, সেটা হচ্ছে ঝা সিন সদ। দেখেন পরপর ঝা সিন সদ একই মাখরাজ থেকে আসছে। তো এই ঝা সিন সদ এটা তিনটাই বিশেষ করে খেয়াল করতে হবে। তাইদিদ অথবা সুকুন উভয় অবস্থায় এখানে কোনো সিফাত বিলুপ্ত হয় না, তাইদিদ সুকুন উভয় অবস্থায় বিলুপ্ত হয়। সিদ্ধ অবস্থায় খেয়াল করতে হবে যে সিদ্ধ অবস্থায় কিছু সিফাত বিলুপ্ত হয়ে যায়, হামস কলকলা বিলুপ্ত হয়ে যায়, তখন শুধু আপনার সিদ্ধাটা ধরে রাখতে হয়। আর এই যে যেগুলো রাখা রয়েছে এখানে তাইদিদ এবং সুকুন অবস্থায় চেঞ্জ হয় না, উভয় অবস্থায় আওয়াজ থাকলে আওয়াজ তো জারি রাখতে হবে, বাতাস থাকলে বাতাস জারি রাখতে হবে। ঝা সিন সদে এখানে মোস্ট ইম্পর্টেন্ট শীষ এবং আওয়াজটা ধরে রাখা, হ্যাঁ, মোটা পাতলা খেয়াল করতে হবে। ঝাটা বাতাস জারি থাকবে না, তবে কি করবো আমরা একটু ঝাঁঝালো শীষ দেবো আই স্টাইলের। ঝা তবে ধরে রাখতে হবে, ঠিক আছে, যেমন সুকুনে ধরে রেখেছিলাম তাই দিদি ওই সেম ধরে রেখে তারপরে ঝা পড়তে হবে। তারপরে ঝা। ইজি, উজু, একটু ঝাঁঝালো প্রকৃতির। আর সেনটা হবে পাতলা প্রকৃতির। আসা, ইসি, উসু, যেমন আমরা শুকনো ধরেছিলাম এখানেও ধরবো। আর সদ হবে একটু মোটা প্রকৃতির অ, হ্যাঁ, আস, ইসি, উসু, ঠিক আছে। ওয়াসসাবিরিনা কোরআনে পড়ি না, হ্যাঁ, আস-সাবিকুনা, এই যে সিন, এভাবে পড়বো আমরা। চেষ্টা করব যে একটু শীষ বাতাস আওয়াজ সব জারি রেখে একালের পরিমাণ একটু ধরে তারপরে পড়া, হ্যাঁ, এটা একই মাখরাজ থেকে। আর পরের তিনটা যেটা আসছে সা, দল এবং দাল একই মাখরাজ থেকে। সা, দ এবং দাল একই মাখরাজ থেকে, তবে ওই মাখরাজের থেকে এই মাখরাজের যে পার্থক্য, এই মাখরাজে কোনো কিন্তু কি নেই, আপনার শীষ নাই, খেয়াল করতে হবে শীষ নাই। আর ওইটা হচ্ছে একটু নিচে, জিহ্বাটা নিচের দাঁতের সাথে স্পর্শ করে আগা, আর এটা উপরের দাঁতের সাথে নরম ভাবে লাগাতে হয়, ওইটা একটু শক্ত প্রকৃতির, আর এগুলো একটু নরম প্রকৃতির, ঠিক আছে। সাতে বাতাস প্রবাহিত হবে, আর এই পরের দুইটা দাল এবং দয় বাতাস প্রবাহিত হবে না, এটা খেয়াল করতে হবে। এই সাতে বেশি খেয়াল করতে হবে যে তাইদিদ অবস্থায় সুকুন মানে শীষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, জিহ্বাটা শক্ত করলে। আচ্ছা, এমন যাতে না হয় কি করতে হবে, আথা, আথা, ইসি, উসু, এই যে আস, উস, উস যাতে না হয়, উসু, শুধু বাতাস প্রবাহিত থাকবে। এই বাতাসটা এত শিনের মতো বা ফায়ের মতো এত বোঝা যায় না, হ্যাঁ, উসু, তবে যাতে শীষ না হয়। আচ্ছা, এরপরে হচ্ছে রাল। রালে কিন্তু বাতাস প্রবাহিত হবে না, নরম করে ধরে রাখতে হবে, যেমন শুকনো ধরেছিলাম। এরি, উজু, অনেকে উজু বলে ফেলায়, আজ্জা একটু শীষ দিয়ে ফেলায়, হ্যাঁ, এই যাতে শীষ না চলে আসে, জিহ্বার গুলো শক্ত করা যাবে না। আর দটা অ স্টাইলে করে দেবে, মোটা করে। আল্লাহ, ইরি, উজু, সাউন্ড ধরে রাখতে হবে, কিন্তু সাউন্ড কখনো ছেড়ে দেওয়া যাবে না। যতগুলো শীত রাখার হরফ রয়েছে শুকনো অবস্থায় সাউন্ড শেপ ধরে রাখতে হবে, তাই দিতেও সেম। আর এরপরে আসছে ঠোঁটের যে মাখরাজ ফা, ফাটাও সেম সিফাত বলা যেতে পারে। যে যেমন আমরা লালে আমরা কি করেছিলাম, আমরা হচ্ছে আওয়াজ ধরে রেখেছিলাম, তখন ফা হয়ে আওয়াজ ধরে রাখতে হবে, তবে ফার মতো এটা বাতাস জারি রেখে ধরে রাখতে হবে। পড়তে হবে কি, আফা, ইফি, ঠিক আছে, যেভাবে ধরে রাখতে হবে। সুকুন এবং তাইদিদ উভয় অবস্থায় বাতাস আওয়াজ ধরে রাখতে হবে। উফু, এভাবে ধরে রাখার চেষ্টা করতে হবে। তার মানে এখানে টোটাল এই যে আপনার ঝা থেকে শুরু হয়েছে, ঝা, সিন, সদ, সা, দ, দাল এবং ফা, তিনটাই এই টোটাল বলা যেতে পারে কয়টা, 7টা হরফই পরপর যে মাখরাজের পরপর আসছে, 7টাই রাখা হরফ, সাউন্ড ধরে রাখতে হবে। সুকুন অবস্থায় অল টাইম, তাইদিদ অবস্থায় অল টাইম একালিপ পরিমাণ সাউন্ডটা ধরে রাখতে হবে। বাট আগের তিনটা ত, দাল, তা আটকায় দিতে হবে। আর এখন যে হরফটা আসছে বা, এই বাটাও কিন্তু সেম,
বাটা ওই ত দাল দালের মতো কি করতে হবে, সাউন্ড আটকায় দিতে হবে। এটা হচ্ছে সিদ্ধাটা প্রয়োগ করতে হবে। বা আমরা সুকুনে কলকলা দিয়েছিলাম, কলকলা এখানে বিলুপ্ত হবে, আবে বা পড়তে পারবো না, কি পড়তে হবে, আব বা, এই যে আটকায় দিচ্ছি, এ, এই যে আটকায় দিলাম, তারপরে বি পড়লাম, এ বি ও বু। ঠিক আছে, যখন আমরা পড়বো কোরআনে তাব, ওই যে সূরা লাহাবে তাব্বাত, এই যে তাব্বাত সূরা লাহাবের ভিতরে আছে ইয়াদা, আমরা পড়ি। তো এই বাতে এভাবে সাউন্ডটা কি করে দেবে, আটকায় দিতে হবে। তবে এই যে আমি বলছি এক হারাকা, এই একালিপ পরিমাণ, এটার মানে কতটুকু পরিমাণ এটা নির্ভর করবে আপনি কোন গতিতে পড়ছেন। স্লো গতি হলে সেভাবে স্লো গতি অনুযায়ী ধরে রাখতে হবে, মিডিয়াম হলে মিডিয়াম ধরে রাখতে হবে, ফাস্ট হলে সেমন মানে সেই প্রকৃতির ধরে রাখতে হবে। যেমন আপনি একালেপ যেমন টান দেন, তো সেই ক্ষেত্রে অমন এক ওখানে ওইভাবে ধরে রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, এই সিদ্ধার হরফ সাউন্ড ধরে রাখলে অনেক সুন্দর, মানে তেলাওয়াতটা আরো সুন্দর হয় আর কি। যেখানে যেখানে সিদ্ধা আছে, যেখানে রাখা আছে, ওখানে সাউন্ডটা তো জারি রাখলে তেলাওয়াত আরো সুন্দর হবে, পরিপূর্ণ। হ্যাঁ, তো অধিকাংশই করে কি পরিপূর্ণ জারি রাখে না, পরিপূর্ণ ধরে রাখে না, মানে ফুল সিফাতের যে হক এটা আদায় হয় না, যার ফলে তেলাওয়াতের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। তো এইটা চেষ্টা করতে হবে। এরপরে ওয়া আসছে, ওয়াটা বায়ের পুরো বিপরীত, ওয়াটে হচ্ছে আওয়াজটা জারি রাখতে হবে। হ্যাঁ, ওই যে ইয়ার সময় বলেছিলাম যে ওয়া ইয়াতে একটু নাবর করতে হয়, কণ্ঠস্বরটা উঁচু করে দিতে হবে। কি পড়তে হবে, আউ ওয়া, এই যে আউ, আউ একটু উঁচু করে দিতে হবে, ইউ উই, হ্যাঁ, উ বু, উ বু, শুধু তাই দিতে অবস্থায়, হ্যাঁ, একটু কণ্ঠস্বর উঁচু করে দিতে হবে। আর এখানে মূলত শখ আনার জন্য বিভিন্ন এই যে নেওয়া হয়েছে, এক্সাম্পল নেওয়া হয়েছে, হাব্বা, হাক, এই যে তিনটাই পরপর, হাদ, তিনটাই কিন্তু সিদ্ধার হরফ। কোরআনে এই যে তাইদিদের কিন্তু অনেক উদাহরণ রয়েছে। তবে এখানে একটা বিষয় খেয়াল করে দিই, সেটা হচ্ছে এখানে নুন এবং মিমেরটা কিন্তু আনা হয়নি। হ্যাঁ, এখানে নিয়ে আসা হয়নি। তো নুন মিমের ক্ষেত্রে তো তাইদিদ হলে, তাইদিদ হয় অনেক জায়গায় আছে। তো নুন মিমে তাইদিদ হলে আমরা কি পড়বো, ওই যে সব সময় গুন্না দুই হারাকা পরিমাণ আন, তো এখন কথা হচ্ছে, যদি আমি নুন মিমে ওয়াকফ করি তাহলে কিভাবে পড়বো। যেমন জিন্না একটা শব্দ, হ্যাঁ, কোরআনে আছে জিন, হ্যাঁ, মানে আমাদের যে জিন জাতি, তো ওখানে নুনে তাইদিদ আছে। তো আমি যদি জিনে ওয়াকফ করি তাহলে কি পড়বো। তো অধিকাংশই পড়ে থাকে আহ, যে যে জিনে যখন ওয়াকফ করে তখন ওই জিন বলে থেমে দেয়। তো আপনি যখন জিন বলে থেমে দিলেন, তার মানে তো ওখানে শুধু এক হারাকা নুনে গুন্না দিলেন। তো তার মানে ওখানে একটা নুন পড়লেন, আর একটা নুন কোথায় গেল, দুই, তাইদিদ মানে দুইটা নুন, আর একটা নুন তো আদায় হলো না। তো এই জন্য ওখানে একটা নুন, এই জিন পড়ে থামা যাবে না, একালেপ গুন্না করে তারপরে থামতে হবে, জিন, এইভাবে। ঠিক আছে, লাম ইয়াতুমিসহুন, এই যে আমি গুন্না করলাম তারপরে ওয়াকফ করব, গুন্না ছাড়া ওয়াকফ করা যাবে না, এইটা খুব খেয়াল করতে হবে। এই ম্যাক্সিমামই কিন্তু এই ভুলটা করে ফেলে। হ্যাঁ, যে নুনে এবং মিমে তাইদিদ আছে, ওটা হচ্ছে ওখানে ওয়াকফ করলো, গুন্না না ধরে, একালি পরিমাণ না গুন্না করে তারপরে কি করলো, ওয়াকফ করে ফেললো, শুধু জিন পড়ে, হুন পড়ে না। তার মানে ওখানে তো একটা নুন পড়লেন, আর একটা নুন পড়লেন না, তার মানে বড় ভুল হয়ে যাবে। ঠিক আছে, এটা খেয়াল করতে হবে। এখানে কিছু এই যে এক্সাম্পল দেওয়া আছে, আপনার এই এক্সাম্পল পড়ে দিতে পারেন। যেমন হ্যাঁ, এখানে যেমন যুক কি র, কেন আমি কাতে থামলাম, এই যে এখানে কাফ সিদ্ধা প্রয়োগ করতে হবে, এখানে আওয়াজটা বন্ধ করে দিতে হবে। বাট ইয়াতে আওয়াজ বন্ধ করা যাবে না, আইয়াতু নবর করতে হবে, ওই যে বললাম উঁচু করে দিতে হবে, আইয়াতু। হ্যাঁ, তাব্বাত, বায়ে যে বন্ধ করে দিতে হবে, মুদ্দাত, দালও সেম, ওই যে বললাম সিদ্ধার যে প্রয়োগটা পরিপূর্ণ করতে হবে। তারপরে খফাত, ওর বিপরীত হয়ে গেল খফ, আওয়াজও জারি রাখতে হবে, বাতাসে মানে প্রবাহিত করতে হবে। এইভাবে আপনারা এক্সাম্পলগুলো এখানে পড়ে নিতে পারেন, তাহলে কোরআনে পড়ার ক্ষেত্রে সহজ হয়ে যাবে। ঠিক আছে, শুধু এই হারাকা পড়লে কোরআনে প্রয়োগ করা কষ্টকর। এইগুলো পড়ে নিলে কোরআনে তখন আপনি বুঝতে পারবেন যে এখানে তো আমার এটা করতে হবে, এখানে এই করতে হবে, তাইদিদ, তাইদিদ শুকনো অবস্থায় খুব কেয়ারফুল হতে হবে কোন সিফারটাই করতে হয়। হ্যাঁ, তবে এটা পড়তে পড়তে অনেক সময়, আবারও বলে রাখছি, যে এটা কিন্তু মানে এই সিফাত ই করবো না, ওই সিফাত ই করবো, মানে ই হয়ে যায়, মানে প্যাস লেগে যায় যে কি করবে কি করবো কোনোটাই হয় না, ভুল হয়ে যায় প্রথম দিকে। হ্যাঁ, এই আমার তো মনে নেই যে দালে কলকালে দেবে শুকনো অবস্থায়, এই আমার তো খেয়াল হলো না, মানে মিস্টেক হয়ে গেল যে আপনার হচ্ছে কফে, আমি হচ্ছে তাই দিতে অবশ্যই সাউন্ডটা আটকায় দিব, এই যে মিস্টেক এটা হয়ে যেতে পারে। এই আমার তো মনে নেই ইয়াতে একটু নাবর দিতে হবে তাই দিতে অবস্থায়, মানে এমন হতে পারে যে একটা দিতে যা আর একটা ভুলে যাওয়া, এটা প্রাথমিক অবস্থায় সবারই হয়, আমারও হয়েছে। তো
তো এই যে পড়তে 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 ওইটা যখন আমি ভালোভাবে দিতে পারছি, আর একটা সিফাতও আমি ঠিকভাবে ওইটা প্রয়োগ করার চেষ্টা করতে হবে, দেখা যাচ্ছে না ওটাও আমি পারলাম আর একটাই করতে হবে, একবারে কখনো হবে না। ভুল হতে 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 যখন এটা প্র্যাকটিস হয়ে যাবে, প্রয়োগের প্র্যাকটিস, তখন আপনার কোনো সমস্যা থাকবে না। তো একবারে আপনি সব সিফাত একটা হরফে শুরুতে আপনি পারবেন না। হ্যাঁ, তবে ওই যে বললাম যে ওই যে ভুল হচ্ছে বলে ছেড়ে দেওয়া যাবে না, চালিয়ে যেতে হবে, চালিয়ে যেতে হবে, আস্তে আস্তে ওটা ঠিক হয়ে যাবে অটোমেটিকলি। আপনি তখন নিজেই টের পাবেন যে আমি তো ঠিকই সব ওটা দিতে পারছি। মানে ওটা মনেও করা লাগবে না আপনার, শুরু থেকে আপনার মনে করে করে দিতে হবে যে এখানে আমাকে, এখানে হামস করতে হবে, এখানে আমার আওয়াজটা বন্ধ রাখতে হবে, এখানে কলকলা করে করতে হবে। তো এই মনে রাখতে হবে। কিন্তু আপনার যখন প্র্যাকটিস হয়ে যাবে তখন অটোমেটিকলি পড়লে ওটা চলে আসবে আপনার। আমি এমনি ধারণাও করা লাগবে না, মানে ওটা স্মরণও নিয়ে আসতে হবে না, অটোমেটিকলি হয়ে যাবে আর কি। বুঝতে পারছেন? বিষয়টা এমন হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই জন্য বেশি দরকার প্র্যাকটিস, প্র্যাকটিস এর প্রচুর প্রয়োজন। আমি যেভাবে এই যে ভিডিওটা আমি ছেড়ে দিব, এটা দেখবেন, দেখবেন, ওইভাবে পড়বেন, কোরআন পড়বেন। এই যে এক্সাম্পল রয়েছে, এটা মূলত কোরআনিক এক্সাম্পল। এগুলো পড়বেন, পড়তে 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 তারপরে আপনারই হবে। শুধুই ক্লাস করে গেলেন আর ওই একবার দেখে গেলেন, এইটা পড়া না। এটা প্রচুর কোরআন তেলাওয়াতটা হচ্ছে মেহনত, পুরো একটা বলা যেতে পারে এটা হচ্ছে একটা বড় ইচ্ছা আপনার থাকতে হবে, বড় সময় আপনাকে এখানে প্রয়োগ করতে হবে, দিতে হবে। না হলে এই মেহনতের ফল ভালো দেবে না। যত মেহনত খাটাবেন কোরআন তেলাওয়াত তত সুন্দর হবে। ঠিক আছে? তো বেশিরভাগই এখানে আপনাদের বয়স বলতে শিশু নাকি, এই জন্য আপনাদের একটু কষ্ট হবে। শিশু হলে সমস্যা হয় না, মানে বাচ্চা যারা ছোট থেকে শিখছে, তো আপনাদের কষ্ট হবে, এই জন্য শ্রমটা একটু বেশি দিতে হবে ইনশাল্লাহ। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা এটা ধরবো, ওই যে হারাকা উল্টা ধরে এইটা আমরা ধরবো ইনশাল্লাহ। এবং পরবর্তী ক্লাসে আমরা কি পড়বো, ওই যে সিফাতুল আরদিয়া ষষ্ঠ অধ্যায় শুরু করে দেবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাসে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। জাজাকুমুল্লাহ খায়ের। আমরা মূল ক্লাস শেষ করে দিচ্ছি।